পুরো এরিয়াটা যদি আপনি দেখেন, ওই দাদা জিজ্ঞেস করলেন যে বাঙালি শুধুমাত্র বাঙালি বাঙালি করছেন কেন, শুধু বাঙালির বিষয় না, আপনি যদি ভারতবর্ষের পূর্বাঞ্চলটা দেখেন, এখানে মানে জবা ফুলটার একটা আলাদা মাহাত্ম্য আছে। সে আপনি পুরো একদম ইউপির পূর্ব ভাগ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলা, আসাম সমস্ত জায়গাতেই জবা ফুলের একটা আলাদা মিনিং আছে। জবা ফুলের শক্তির পরিচয়। তো জবা ফুল বাঙালি আর এই পূর্বাঞ্চলের বাসিন্দা তারা জবা ফুলের মাহাত্ম্য বোঝেন না, এরকম কেউ নেই আশা করি। তো সেই জন্য জবা ফুলটাকে রাখা এটা শক্তির প্রতীক হিসাবে। ভালো। এবার না, দেখুন, কোনো জিনিস তো প্রথমে এক থেকেই শুরু হয়। হ্যাঁ, একদিনে তো হঠাৎ করে কিছু জিনিস বড় আকার ধারণ করে না। আজকে যে কোনো দল, আজকে যখন এখানে আমাদের যে শাসক দল রয়েছে, সেও যখন সেই পার্টি শুরু হয়েছিল, সেও আস্তে আস্তে শুরু হয়ে তারপরে আজকে এই মহিরু অবস্থায় সে পৌঁছেছে। যে কোনো দল দেখে নিই, আজকে এখানকার বিরোধী দলও তাই 1980-তে শুরু হওয়ার পরে 1984-তে 2টো সিট পেয়েছিলেন তারা। তো কোনো দল আস্তে আস্তেই শুরু হয়, ছোট সংখ্যা থেকেই শুরু হয়, 1 থেকে 2, 2 থেকে 4 করেই শুরু হয়। আমরাও আগামী দিনে সেইভাবেই এগোবো। তবে পশ্চিমবাংলার রাজনীতিতে অল্টারনেটিভের জায়গাটা তৈরি করার জন্যই আমাদের এই আবার 2026-এ আমরা পশ্চিমবাংলার রাজনীতিতে এটা দেখাতে চাই যে মানুষের কাছে অল্টারনেটিভ আছে, এমন নয় যে অল্টারনেটিভ নেই। এটা আপনার 2026-এর নির্বাচনকে সামনে রেখে একটা প্রচারের একটা জায়গা, এটা থেকে আমরা প্রচার শুরু করলেন একটু। উনি গাড়ি নিয়ে গঙ্গাসাগরের উল্টো দিকটায় এদিকে চলে গেছেন, আমাকে না বলেই চলে গেছিলেন ওই অবধি, মানে আমার গাইডেন্স না নিয়ে। তারপরে ওনাকে আমাকে আবার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে পার করাতে হয়েছে। মানে বুঝতে পেরেছেন বিষয়টা, মানে গঙ্গাসাগরের উল্টো দিকে একটা মানুষ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওনার গাড়ি নিয়েই যাওয়ার ছিল, কারণ সব কিছু ওনার গাড়িতে ছিল। তো ওই একদম লাস্ট মাথা পর্যন্ত যতদূর যাওয়া যায় গাড়ি নিয়ে যাওয়ার ছিল, ওনাকে আবার ঘুরে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যেতে হয়েছে। এটা হয়তো অনেক পলিটিক্যাল পার্টি মনে হয় এটা ইট ইজ নট এ পলিটিক্যাল, এটা রাজনীতির সময় এই কথাটা বলার কোনো দরকার পড়ে না, কিন্তু এটাও দরকার আছে। আপনি ওইখানকার একজন বাসিন্দাকে বিষয়ে চিন্তা করুন, যে হয়তো গাড়ি নিয়ে ওপারে যেতে চায় কোনো কারণে, তার কাছে উপায় নেই আজকে যেতে। এই ধরনের জিনিসও আপনি আমাদের ম্যানিফেস্টোতে পাবেন। ইট ইজ ভেরি ডিটেলড। পড়বেন, আমি চাইবো আপনি পড়বেন, এবং কোনো জায়গায় আপনাদের কোনো সাজেশন থাকলে সেগুলোও দেবেন, যাতে আমরা পরবর্তীকালে ওগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ইয়েতে। আর অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ইনফরমেশন থাকবে, আমরা চাইবো আপনারা দিন। সংগঠনের সদস্য এই মুহূর্তে আপনাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া বা সংগঠনের যে বল, সেই জায়গা থেকে আপনাদের একটা সংগঠনের সদস্য কত? আপাতত পশ্চিমবঙ্গে মানে আমাদের কাজ শুরু করার পর থেকে এখন প্রায় আমরা, মানে আমি এক্স্যাক্ট সংখ্যা আপনাকে বলতে পারবো না, প্রায় 5000, অলমোস্ট অ্যারাউন্ড 5000। ঠিক আছে, এখন আপাতত আমাদের সদস্য সংখ্যা। আর আগামী দিনে এটা আস্তে আস্তে বাড়ছে, প্রত্যেক দিনই বাড়ছে, খুব ধীরে বাড়ছে কিন্তু বাড়ছে। আর যেটা বললাম যে মানুষ এখন, প্রতিটা মানুষই এই পার্টিকুলার সময়টাতে একটু দুবিধাতে থাকে, যে এই ভোটের সময়তে আমি শিফট করবো বা ভোটের সময়তে আমি অন্য কিছু করবো, ভোটটা দেখে নিই, এই ধরনের অনেক কিছু থাকে মানুষের মনের মধ্যে। তাই আমাদের আশা, মানে আমরা যেটা বুঝতে পারছি যে ভোটের পরে হয়তো আমাদের এই সংখ্যাটা আরও অনেক বেশি বাড়বে। বুথের ওপরে আছে। এখন আপাতত আমরা জোন হিসেবে কাজ করছি, যেহেতু ছোট সংখ্যা, আমাদের এখনও সংখ্যা পুরো বাড়েনি, তো ফুল ফ্লেজ হায়ারার্কি এখনও পর্যন্ত এফেক্টিভ নয়। তো পরবর্তীকালে যখন এটা ফুল ফ্লেজেড হয়ে যাবে, তখন এটা বুথ লেভেল থেকে শুরু করে বুথ, তারপরে যেটা বিজেপির ক্ষেত্রে দেখা যায় মণ্ডল লেভেল আছে, মণ্ডল লেভেল, ব্লক লেভেল এবং জেলা লেভেল, এই হিসেবেই আছে, তারপরে রাজ্য লেভেল। না না, একদমই না। কারণ বলছি এই কারণে, দেখুন আজকে আমি প্রথমবার যখন কথা বলতে শুরু করলাম তখন এই কথাটাই বললাম, যে আজকে মানুষের, দেখুন আমরা সকলেই জানি, যারা এখানে আমরা কাজ করছি তারা সকলেই জানি যে আমরা রাজনৈতিক দল শুরু করার পরেই যে ক্ষমতার রাজনীতি করতে হবে সেটা আমরা করতে পারবো না, সেটা আমরা জানি, আমরা আমাদের লিমিটেশনস জানি। কিন্তু মানুষের যে বিরোধী ভোটটা, বিরোধী আওয়াজটা, প্রত্যেকটা গণতন্ত্র চলে বিরোধী আওয়াজ দিয়ে, তো বিরোধী আওয়াজটার জায়গাতে, এই বিরোধের জায়গাটাতে আজকে পশ্চিমবঙ্গেও কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে